কোনো গাড়ির চালক যদি পথচারীকে ধাক্কা মারে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেই গাড়ির চালককে 10 বছর জেল এবং লক্ষ লক্ষ টাকার জরিমানা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এমনই নতুন আইন তৈরি করার প্রস্তাব আনা হয়। তবে এই প্রস্তাবকে বাতিল করার প্রস্তাবও কিন্তু দেয় সমস্ত বাস চালক যারা রয়েছে। তারা কিন্তু গত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে ধর্মঘট ডাকে। সেই ধর্মঘট কিন্তু আজও চলছে এবং এই ধর্মঘট চলার কারণে যারা নিত্যযাত্রী রয়েছে তারা কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। কেবলমাত্র টোটোই একমাত্র তাদের ভরসা যাতায়াত করার জন্য। তারা কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা। আপনারা তো দূরপাল্লার বাসের টিকিট বিক্রি করেন। হ্যাঁ, এবার এই যে বাস বন্ধ হয়ে গেছে বা যেগুলো বুকিং হয়ে গেছে, আপনারা কিভাবে এটাকে সামলাচ্ছেন? এটা প্রতি প্যাসেঞ্জারকে বলে দিই যে গাড়ি ক্যান্সেল, আর বাস ধর্মঘট বলে দিতে হবে এবং মেসেজ করে পাঠাতে হবে মোবাইলে। আর কি কি অসুবিধা হচ্ছে আপনাদের? আর কোনো অসুবিধা হচ্ছে না। এখনও পর্যন্ত শিলিগুড়ির গাড়িগুলো ক্যান্সেল হয়নি, এখন শিলিগুড়ির গাড়িগুলো যাবে আমার কাছে এই পর্যন্ত খবর। কিন্তু দীঘার গাড়ির লাইনের বাস ধর্মঘটের জন্য আজ যাবে না, এই বার্তায় এসেছে। সেটা কি শুধু আজকেই না চলবে? আজকে। আপনার নাম? আমার নাম হচ্ছে নান্টু চ্যাটার্জি। আপনি কি করেন? আমার টোটো চালাই। মানে এই বাস স্ট্যান্ডে আজকে গাড়ি বন্ধ, আপনারা আজকে হায়েস্ট কত দূর অবধি যাবেন? আমরা যেখানে রিজার্ভ হবে সেখানেই যাবো। কত দূর তাও? 120 কিলোমিটার। আপনার বাড়ি? আমার বাড়ি ঘুরনি। মানে বাস বন্ধতে আপনাদের কি কোনো উপকার হয়েছে? না না, কোনো উপকার নেই। আমার কোনো প্যাসেঞ্জার ঠিক মতো আসছে না। আপনার নাম? আমার নাম জয়ন্ত বিশ্বাস। আপনারা তো বাস মালিক, মানে এই যে দূরের বাসগুলো বন্ধ হয়ে গেল হঠাৎ আজকে, প্যাসেঞ্জারদের নানান রকম অসুবিধা হচ্ছে, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা বলতে এই ক্যান্সেল যেগুলো হয়ে গিয়েছে, এদের সকলকে কী করে ক্যান্সেল করবো? তারা তো বাইরে বাইরে আছে। যে গাড়িগুলো ধরেন ওখান থেকে আসছে সেই গাড়িগুলো তো মানে যদি শর্ট রুটের গাড়ি হতো তো দাঁড় করিয়ে রেখে দেওয়া যেত, কিন্তু লং রুটের গাড়ি তো সে যাতায়াতের জন্য তারা তো সমস্ত প্রস্তুতি নিয়েই নিয়েছে। আপনাদের এই বন্ধটা কতদিন চলবে? বন্ধটা এখন সমস্তটা স্টাফের উপরে নির্ভর করছে। স্টাফ যেটা করবে সেটার উপরেই, কারণ মালিকরা যেতে এই বন্ধটা করতে যায়নি, স্টাফেই করেছে। মানে কি কারণে তারা বন্ধ করলো? যে আইনটা হওয়ার কথা ছিল সেই আইনটা তো স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তারপরেও কেন করছে সেটা গাড়ির কর্মচারী বা স্টাফরাই বলতে পারবে। আপনার নাম? আমার নাম বিভাস ঘোষ।